সিএক্স এর পরবর্তী টার্গেট কোথায়? আপট্রেন্ড চলবে নাকি কারেকশন আসছে? আসসালামু আলাইকুম, ট্রেড উইথ স্টপ-লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যদি ডিএসইএক্স সাপ্তাহিক চার্টের দিকে তাকাই, তাহলে গত কয়েক সপ্তাহ ধরে দেখুন ডিএসইএক্স বেশ ভালো একটা আপট্রেন্ডে রয়েছে এবং অনেক শেয়ার 20%, 30%, এমনকি 50% পর্যন্ত আপ দিয়েছে। এখন ডিএসইএক্স কি আরও উপরে যাবে নাকি প্রফিট বুকিং বা কারেকশন আসতে পারে? প্রথমত আমরা যদি ডিএসইএক্স এর দিকে তাকাই, সাম্প্রতিক সময়ে ক্রেতাদের বেশ আগ্রহ ও ভলিউমের উন্নতি হয়েছে, যা আমরা চার্টের দিকে লক্ষ্য করলেই দেখি। এটা ডিএসই উইকলি চার্ট, দেখুন তার ক্যান্ডেল এবং তার ভলিউম। দেখুন এটা ডিএসইএক্স ওয়ান ডে চার্ট এবং ভলিউমের ইনক্রিজমেন্ট ক্রমান্বয়ে বাড়ছে। এই জিনিসটা আপনারা ফলো করবেন। ভলিউম এখান থেকে যেন কোনোভাবেই ডিসক্রিজ না হয়, অর্থাৎ ভলিউমটা যাতে কমে না যায় এবং এখানে এই বার যেন কোনোভাবে সাইডওয়েজ না করে, এই জিনিসটা খেয়াল করবেন। যদি এরকম দেখতে পান তাহলে আপনারা সতর্কতা অবলম্বন করবেন যে ডিএসইএক্স এখান থেকে কি আপ ট্রেন্ডে চলে যাওয়ার কোনো সিমটম প্রকাশ করছে নাকি ডিসক্রিজ করার কোনো ধরনের সিমটম প্রকাশ করছে। এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, কোনো মার্কেট কখনোই সরল রেখায় উপরে যায় না। সব সময় মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন জিগজ্যাগ করে সে উপরের দিকে যায় এবং তার ভলিউম বারও উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে। এভাবে যদি ভলিউম খুব বেশি কমে যায় তবে আমাদেরকে সতর্ক হতে হবে। ইন্ডেক্সের এই আপ মুভমেন্টের সময় আমি কি করি সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার চ্যানেলেই নাবানা ফার্মা নিয়ে একটি ভিডিও আছে। বিকন ফার্মা কোনটি আপনারা দেখে নেবেন, তাহলে এই শেয়ার সম্পর্কে আপডেট পেয়ে যাবেন বিস্তারিত। এই শেয়ারটা ভালো হবে এতে আমার কোনো ডাউট নাই, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্স বিবেচনায় আমি এই শেয়ারটি এখানে 73 টাকায় প্রফিট টেক করেছি এবং সেই টাকা দিয়ে আমি প্রিমিয়ার সিমেন্টে নিউ এন্ট্রি নিয়েছি 42 টাকা এই লেভেলে। এই যে এই ভিডিওতে প্রিমিয়ার সিমেন্ট সম্পর্কে বিস্তারিত আপডেট পেয়ে যাবেন। দেখুন অগ্নি শেয়ারটাও আমার পোর্টফোলিওতে বাই করা ছিল এবং শেয়ারটি আমি এইখানে 27 টাকা লেভেলে প্রফিট টেক করে এবং সেই শেয়ারের টাকা দিয়ে আমি ইজেন শেয়ারে নিউ এন্ট্রি নিয়েছিলাম। তবে এই শেয়ারটি আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে, কারণ দেখুন তার ভলিউম এবং আপ মুভমেন্ট এবং শেয়ারটি এই 27 টাকা লেভেল থেকে অলরেডি আরও 10% গেইন দিয়ে দিয়েছে। এখন আসুন ইজেন। দেখুন অগ্নি শেয়ারটি থেকে 27 টাকায় প্রফিট টেক করার পর সেই প্রফিট এবং শেয়ারের টাকা দিয়ে আমি ইজেন শেয়ারটি এই 23 টাকা প্লাসে নিউ এন্ট্রি নেই এবং গতকাল সেটা আমি এই 26 টাকা 80 পয়সা লেভেলে প্রফিট টেক করি। সেই প্রফিট এবং শেয়ারের টাকা দিয়ে আমি কি করেছি তাই দেখুন। আমি আমার ইজেন শেয়ার এবং প্রফিটের টাকা দিয়ে আমার নিউ এন্ট্রি হয়েছে দেখুন কাশেম ইন্ডাস্ট্রি। এখানে 43 টাকায় আমি কাশেম ইন্ডাস্ট্রি নিউ এন্ট্রি নিয়েছি এবং বর্তমানে আমি এটাতে প্রফিটেও আছি। অর্থাৎ আমি আমার ইজেন এবং অগ্নির টাকাগুলোকে সুইচ করেছি, অর্থাৎ একদিকে শেয়ার বিক্রি করে আমি আমার টাকা ফ্রি করেছি এবং অন্যদিকে ফ্রি টাকা দিয়ে আমি নতুন শেয়ারে নিউ এন্ট্রি অপরচুনিটিকে কাজে লাগিয়েছি। দেখুন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেক্টর রোটেশন, অর্থাৎ সব শেয়ার একসাথে পারে না এবং একটি সেক্টর বা শেয়ার রান করার পর টাকা অন্য সেক্টর বা শেয়ারে যেতে পারে। আমি শুধু সেই সুযোগ কাজে লাগানোর সুযোগ খুঁজি। তবে ইজেন, নাবানা বা অগ্নিতে আমি যে টাকা ইনভেস্ট করেছি সেগুলো সুইচ করে আবার সিমেন্ট বা কাশেম ইন্ডাস্ট্রিতে রিএন্ট্রি করেছি। ডিএসইএক্স নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ইন্ডেক্স নিয়ে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে নেবেন, আপনারা ইন্ডেক্স সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পেয়ে যাবেন। এছাড়া এই ইজেন শেয়ার, অগ্নি সিস্টেম এবং কাশেম ইন্ডাস্ট্রি ও ক্রাউন সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা
দেখে নেবেন। এই ভিডিওগুলো আপনারা দেখলে একটা সংক্ষিপ্ত ধারণা পেয়ে যাবেন আশা করি। দেখুন এই নাবানা ফার্মার র্যালি এবং তার ভলিউমগুলো, এটা থেকে আমি যে প্রফিট টেক করছি তাই বলে এই নয় যে এটা আর বাড়বে না, অবশ্যই বাড়বে। এটা এখানে দেখুন, একটা ট্রেন বা বিমান যদি দূর কোনো গন্তব্যে যায় তবে অবশ্যই মাঝপথে তারা যাত্রা বিরতি করে, এগুলোও এরকম একটু যাত্রা বিরতি করে আবার র্যালি করবে। তখন আমি সুযোগ বুঝে এসব শেয়ারে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এবং আপনারাও যদি আমার সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন। আমার চ্যানেল এবং আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য ও শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।